আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঝিনাইদহে এনসিপি সমন্বয়কের উপর হামলা, প্রেস ক্লাবের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। রামিসা হত্যার প্রতিবাদে মিরপুর 10 অবরোধ, বিচার দাবিতে খুলনায় ছাত্র শিবিরের বিক্ষোভ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার নেতৃত্বে বদলি পদায়ন বাণিজ্য। মুন্সিগঞ্জে সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ। দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নুতে পাকিস্তানের অভিযান, টিটিপি কমান্ডার জান মীর সহ 23 জঙ্গি নিহত। ভারতে তরুণদের ব্যঙ্গ রাজনীতি, ককরোচ জনতা পার্টির জবাবে উঠল ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেন বাবর আজম, উন্মাদনা নেই, বিতর্কেই ঢেকে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। শুক্রবার বিকেল 5:15টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এর আগে জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটে। পরে তিনি ফেসবুকে একটি পোস্টে জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। প্রথমে ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকি স্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়। 3 জনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিল ঘুষি মারা হয় বলে দাবি করেন তিনি। ঘটনার পরপরই বিষয়টি এলাকায় উত্তেজনা সৃষ্টি করে এবং ঢাকায় এনসিপি নেতাকর্মীরা দ্রুত বিক্ষোভে নামেন। দলীয় সূত্র জানিয়েছে, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হবে। আমরা বিগত দিনে অতি ধৈর্যের সাথে আমরা চেষ্টা করে গেছি তাদের এই মবের বিরুদ্ধে। 7 বছর বয়সী শিশু রামিসাকে নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুর 12টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে সড়কে অবস্থান নেন তারা। ফলে ওই এলাকায় যান চলাচল ধীর হয়ে যায় এবং এক লেনে সীমিতভাবে গাড়ি চলতে থাকে। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, জনতা সড়কের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে যান চলাচল সচল রাখার চেষ্টা করছে। পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ লুকানোর চেষ্টা করেন। ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামি মোহাম্মদ সোহেল যে শিশু রামিসা আক্তারকে তার ধর্ষণ করে তাকে হত্যা করে, তার মাথা এবং তার হাত পা বিচ্ছিন্ন করে, তাকে সে আদালতে ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, আর তার স্ত্রী তাকেও গ্রেপ্তার করে আনা হয়। অন্যদিকে শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার জুম্মার নামাজের পর নিউ মার্কেট বাইতুন্নুর মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ময়লা পোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, লেগেছে রক্তে আগুন লেগেছে, ধর্ষকদের আস্তানা এই বাংলায় হবে না। তাদের দাবি, রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মচারীর নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপি কমিশনার বরাবর পাঠানো একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগে বলা হয়, কয়েকটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে একটি চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও পদোন্নতির আশ্বাস দিয়ে প্রতারণা করছে। শুক্রবার 22 মে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। উনি সরকারি একজন কর্মচারী, উনি ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা ও দিশাকা 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কথোপকথন চ্যাটআপে আছে, তারা একাধিক ব্যক্তির সঙ্গে বসেছে এবং লেনদেনের কথাটাও আছে যে অমুক জায়গায় বদলি করে দিলে কত দিতে পারবে, এরকম মেসেজ আমরা পেয়েছি এবং তারা এগুলো করেছে, 2 জনই স্বীকার করেছে।
অন্যদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 6 জন টেটাবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল 11:15 থেকে প্রায় 1 ঘণ্টা ধরে বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজ সংলগ্ন চর জসিমউদ্দিন এলাকায় এই সংঘর্ষ হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে শহীদ বাউল ও মোহাম্মদ মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার গ্রুপের বিরোধ চলে আসছে। আধিপত্যের জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি, যা বহু বছর ধরে পাকিস্তানের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, এর এক কমান্ডার জান মির ওরফে তুর সাকিব সহ 23 জন জঙ্গি নিহত হয়েছে। টিটিপি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে আসছে, যা পাকিস্তানের জন্য বড় নিরাপত্তা হুমকি। জান মির ছিলেন পাকিস্তানের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি। নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের উপর একাধিক হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার মাথার দাম ঘোষণা করেছিল সরকার। পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ফিতনা আল খারিজি নামে উল্লেখ করে থাকে। বৃহস্পতিবার আইএসপিআর এক বিবৃতিতে জানায়, গত 48 ঘণ্টায় দক্ষিণ ওয়াজিরিস্তানের দাত্তাখেল, স্পিনওয়াম এবং বান্নুর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এই জঙ্গিরা নিহত হয়েছে। আইএসপিআর জানায়, জানমির ছিলেন ফিতনা আল খারিজিদের রিং লিডারদের একজন এবং তার মৃত্যু দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপির কার্যক্রমের জন্য বড় আঘাত। অভিযানে টিটিপির গোপন ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরি সরঞ্জাম এবং প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়েছে। ভারতে তরুণদের অনলাইন ব্যঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে তরুণদের এক ব্যঙ্গাত্মক অনলাইন গ্রুপের বিপরীতে এবার উঠে এসেছে আরেকটি দল, ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট বা এনপিএফ। দুটি দলই নিজেদের রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলনের অংশ হিসেবে পরিচয় দেয় এবং নেট মাধ্যম, মিম, রসিকতা ও ব্যঙ্গের মাধ্যমে আলোড়ন তুলছে। বিশেষ করে জেন জেড প্রজন্মের মধ্যে এই ব্যঙ্গ রাজনীতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই দুই দলের জন্মের সূত্রপাত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি এক মামলার শুনানিতে বলেন, বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করেন, পেশায় জায়গা না পেয়ে সাংবাদিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যম বা তথ্যের অধিকার আন্দোলনে যুক্ত হয়ে সবাইকে আক্রমণ করেন। মন্তব্যটি ছড়িয়ে পড়তেই তরুণদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং ব্যঙ্গ রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে সিজেপি ও এনপিএফ গড়ে ওঠে। যদিও পরে প্রধান বিচারপতি স্পষ্ট করে জানান, তার মন্তব্য ভুলভাবে উদ্ধৃত হয়েছে এবং তিনি কোনোভাবেই বেকার যুব সমাজকে অবমাননা করতে চাননি। তিনি ব্যাখ্যা করেন, তার বক্তব্য ছিল বিশেষভাবে সেই সব মানুষের উদ্দেশ্যে যারা জাল বা ভুয়া ডিগ্রি নিয়ে কোনো পেশায় প্রবেশ করেন। যুবকদের নিয়ে প্রকাশিত সমালোচনামূলক প্রতিবেদনগুলোকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না বাবর আজম। তবে পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও একদিনের ক্রিকেটে ফিরলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠ 30 মে শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে এই ডানহাতি ব্যাটারকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন শুধু টি-20 খেলা উইকেট কিপার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাজ এবং ফাস্ট বোলার আহমেদ দানিয়াল। শাহিন শাহ আফ্রিদি ডেপুটি হয়েছেন সালমান আগা। তবে সবচেয়ে বড় চমক হল মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। পিসিবি শুক্রবার যে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তাতে রিজওয়ানের অনুপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার ফুটবলের খবর। দুয়ারে করা নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। আগামী 11 জুন আমেরিকান মুল্লুকে পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের। দিনের হিসেবে 3 সপ্তাহেরও কম সময় বাকি, অথচ বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা থাকার কথা সেটাই যেন হারিয়ে গেছে। মাঠের ফুটবল, দল বদল বা তারকাদের গল্পের বদলে আলোচনায় এখন টিকিটের আকাশ ছোঁয়া দাম, ভিসার জটিলতা, রাজনৈতিক উত্তেজনা আর আয়োজন ঘিরে নানা বিতর্ক। 2026 বিশ্বকাপের যৌথ আয়োজন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এর মধ্যে মেক্সিকো বরাবরই বিক্ষোভ ও সহিংসতার জন্য পরিচিত, আর আসন্ন বিশ্বকাপ ঘিরেও সেখানে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। অন্যদিকে হোস্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সর্বশেষ বিতর্ক তৈরি হয়েছে ডালাস শহরে, যেখানে বিশ্বকাপ উপলক্ষে নতুন আর্টওয়ার্ক বসানোর জন্য বিখ্যাত এক দেয়াল চিত্র মুছে ফেলা হয়েছে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই ফুটবল, নেই খেলোয়াড়দের প্রস্তুতি বা সমর্থকদের গল্প। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।